আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। বাংলার কৃষি ও কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমি কথা বলবো একজন সফল খামারির সঙ্গে। তিনি হচ্ছে তার এত বড় প্রতিষ্ঠানে হচ্ছে ব্রয়লার পালন করে উনি সফলতা অর্জন করছে। তো আপনারা যারা খামারি ভাইরা আছেন বা নতুন উদ্যোক্তা ভাইরা আছেন, যারা ব্রয়লার, সোনালী বিভিন্ন জাতের মুরগি পালন করে নিজে থেকে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। কারণ আজকের এই ভিডিওতে আমি হচ্ছে এই রাব্বি ভাইয়ের সঙ্গে কথা বলবো যে তিনি ব্রয়লার মুরগি পালন মানে হচ্ছে বাচ্চা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত তার কি রকম আয় ব্যয় সে সম্পর্কে আমরা তার সঙ্গে কথা বলবো। তো চলুন কথা না হয়ে রাব্বি ভাইয়ের সঙ্গে কথা বলা যাক। আসসালামু আলাইকুম ভাই। ভাইয়ের নাম? ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ ফজলে রাব্বি। তিনি ফজলে রাব্বি ভাই, এবং ইনি পাশাপাশি আর একটা সুন্দর পরিচয় আছে, ইনি হচ্ছে আমার বন্ধু, ক্লাসমেট, আমরা একসঙ্গে পড়ালেখা করছিলাম। সে একজন উদ্যোক্তা। তো ভাই, আপনার সঙ্গে আজকে যে বিষয় নিয়ে জানবো যে আপনার ব্রয়লারের যে শেডটা দেখতে পাচ্ছি, এখানে বর্তমানে রানিং কতগুলা মুরগি আছে, মানে কতগুলা উঠাইছিলেন বাচ্চা? এখন আমি এখানে বাচ্চা উঠেছিলাম 1120টা। 1120টা বিক্রি করছি 900 মতো। এখানে 250 মতো মুরগি আছে, মানে এখনো 250 মতো মুরগি আছে। তো আপনি যে বাচ্চাটা উঠেছিলেন, বাচ্চার হচ্ছে তখন মার্কেট প্রাইস কি রকম ছিল? বাচ্চা তখন ছিল 38 টাকা, 42 টাকা। 38 টাকা। আপনি কত করে উঠেছিলেন? আমি উঠেছিলাম 42 টাকা। 42 টাকা করে। তো 42 টাকা করে বাচ্চা উঠেছিলেন, এবং বাচ্চাকে আপনি কোন খাদ্য খাওয়ান? আমি তো যে আলমা আলমা ফিড খাওয়ান। আলমা ফিডের হচ্ছে বস্তা কত করে প্রাইস? প্রাইস ছিল 3670 টাকা। 3670 টাকা, মানে 3650 টাকায় আবার। তো আপনি একটু আমাদেরকে একটু ক্যালকুলেট করে বলবেন যে 42 টাকা বাচ্চা উঠানোর পর আপনার 1000 মুরগিতে কি পরিমাণ খরচ লাগছে? আমার সবকিছু এভারেজ টুস, বিদ্যুৎ বিল এবং কর্মচারী বিল সবকিছু মিলে আপনার মনে করেন 2.5 লাখ টাকার মতো। 2.5 লক্ষ টাকার মতো গেছে। এটা হচ্ছে আপনার 1100 মুরগিতে। 1100 মুরগিতে। তো এর মধ্যে আপনি অলরেডি যে 900 মুরগি বিক্রি করে ফেলছেন, আমাদেরকে একটু বলবেন দর্শকের উদ্দেশ্যে, সেক্ষেত্রে আপনি কত টাকা এবং ইনকাম করতে পারছেন 1100 মুরগি? এখন তো হিসাব হয় নাই, এখনো ওইভাবে হিসাব হয় নাই, এখনো 250 আছে। তো আপনি যে এরপর আপনার একটা ন্যূনতম ধারণা আছে যে আপনি যে 900 মুরগি বিক্রি করছেন, এগুলোর মার্কেট প্রাইস কিরকম ছিল, কেজি কত করে বিক্রি করছেন? মার্কেট প্রাইস আমরা তো বিক্রি করতেছি 145 থেকে 50 টাকা। 145 থেকে 150 টাকা। তো 150 টাকা করে হলে 900 মুরগি মার্কেট প্রাইস একটু যদি বলেন, একটু ক্যালকুলেট করেন, সমস্যা নাই। কারণ মূলত আমাদের এই ভিডিওটি মূলত হচ্ছে হিসাব নিকাশ নিয়ে, কারণ যারা পালন করতে চান অবশ্যই তাদের জন্য সেটা প্রয়োজনীয়, অনেক প্রয়োজনীয়। জি, 900 মুরগি তোমার এভারেজে ওজন আসবে ধরো 1800 কেজি। 900 মুরগি এভারেজে ওজন হবে মানে হচ্ছে 1800 কেজি। 1800 কেজি, তাহলে 1800 ইন্টু 150 50 1800 কেজি মুরগি 150 টাকা করে কেজি হলে 2,70,000। মানে আপনারা যারা বুঝাইতে পারছি কি, মানে উনি অলরেডি 900 মুরগি বিক্রি করছে, কিন্তু পার পিস মুরগি এভারেজে হচ্ছে 2 কেজি করে দেওয়া হয়েছে। কোনোটা একটু কম হতে পারে, কোনোটা একটু বেশি হয়, সেক্ষেত্রে হয় 2,70,000 টাকা। তো আমরা 20,000 টাকা বাদ দিয়ে 2.5 লক্ষই ধরেন। তো অলরেডি এখানে কিন্তু আরো আপনার হচ্ছে 250 মুরগি আছে। তো দেখা যায় এই 250 মুরগি আপনি আবার একটু গুণ দেন, হচ্ছে কত করে হয়? 250 মুরগি এভারেজ আমরা 500 কেজি। হ্যাঁ, 500, 250 মুরগি এভারেজে 500 গুণন হচ্ছে 250, 150। হ্যাঁ, 75,000 টাকা। তার মানে দর্শক, আমরা যারা বুঝতে পারছি যে এখনো তার সঙ্গে যে 250 মুরগি অবশিষ্ট আছে, আমাদের পিছনে যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, 250 মুরগি হচ্ছে প্রতি পিস মুরগি যদি 2 কেজি করে হয়, তাহলে হয় সেখানে 500 কেজি। 500 কেজি মুরগি যদি 150 টাকা করে কেজি তারা পাইকারি বিক্রি করে, তার দাম হচ্ছে 75,000 টাকা। তো মিনিমাম 1100 মুরগি অথবা 1000 মুরগি আপনারা যদি করতে চান, তো দেখা যায় যে লস হবে না। মোটামুটি একটা শেড, এটা কিন্তু জাস্ট ব্রয়লার পালনটা ভাই কত দিলে? 30 থেকে 35 দিন। 30 থেকে 35 দিন আপনার যদি লাভ নাও হয়, তারপর কমপক্ষে 50,000 টাকা অনায়াসে থাকা সম্ভব। এবং যদি মার্কেট আরো ভালো থাকে, মার্কেট ভ্যালু যদি ভালো থাকে, সেক্ষেত্রে লোক না হয় তাহলে আরো বেশি পাওয়া সম্ভব। তো আপনারা বলবেন যে আমি অনেক খাবার অনেক রকম সিস্টেম দেখি, আপনি বলবেন যে আপনার এই যে এইরকম মানে সিস্টেমটা কি রকম, মানে এটা কি মানে পানির জন্য? এটা হলো অটোমেটিক ডিজিটাল। দেখানোর চেষ্টা করেন। এখানে যে পানি আছে, এই পানিটা আপনার চেঞ্জ করে দেন না? এটা চেঞ্জ করে দিই যখন পানি শেষ হয়ে যায়। এটা আমরা পানি এখান থেকে কিভাবে চেঞ্জ করে দেন? মানে এখানে পাইপের মাধ্যমে পানি আসে, মনে করেন যে পানিটা নোংরা বা ময়লা, আপনি কিভাবে চেঞ্জ করে দেন? আমি এটাকে হাত দিয়ে পরিষ্কার করে এটা পানিটা ফেলাই দিলাম। পানি ফেলাই দেন। হ্যাঁ, এরপর আপনি কি করেন? আবার পানি, এখানে পানি থাকবে, অটোমেটিক এটা পানি পড়তে থাকবে। যেমন ট্যাঙ্কি আছে এখানে,
মানে এটা হচ্ছে আপনারা কিছু করা লাগবে না, না, না। এটা ফুল হওয়ার পর আর কোনো সমস্যা না নেই। না, এটা ইয়ে করবেন না, রড মিক্স এটা উছলে যাবে না এটা। মানে এটা আর উৎসাহ যাবে না, মানে যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি। আপনি এই যে পানি লাগবে এটা কি কোথা থেকে আসে, ট্যাঙ্কি থেকে? হ্যাঁ চাঙ্গি। আচ্ছা ঠিক আছে, একটু ট্যাঙ্কিটা দেখানোর চেষ্টা করেন। আর এদিকে আসুন ভাই, বল ভাই। আর এটা হচ্ছে খাদ্য পথ নাকি? হ্যাঁ খাদ্যের পথ। এখানে খাদ্য শেষে নাকি অটোমেটিক নিচে পড়ে না? ঠিক আছে, এটা হচ্ছে খাদ্যের পথ। তো দর্শক আসলে আমরা যেটা দেখলাম যে ভাইয়ের খামারে এসে আপনাদেরকে দেখাই যে ভাই আসলে একজন উন্নত চিন্তাধারার লোক। উনি ওনার খামারটা চতুর্পাশে খোলামেলা একটা জায়গার মধ্যে করছে এবং কতটা হচ্ছে পরিপাটিভাবে উনি এই কাজগুলো করছে। এবং উনি প্রতিটা ক্ষেত্রে আমরা যেটা দেখলাম এখানে লোকের প্রয়োজন যদিও থাকে, মানে পরিশ্রম কম, মানে একটা উনি ডিজিটাল সিস্টেম করছে যে হচ্ছে পাইপের মাধ্যমে পানি এসে খাদ্যের ব্যবস্থা অত্যন্ত ভালো এবং হচ্ছে কি রুমও অনেক পরিপাটি। তো ভাই আপনার কাছে আর একটা ইনফরমেশন জানতে চাই যে আপনি ব্রয়লার পালনের ক্ষেত্রে, হ্যাঁ, মানে বর্তমান সিজনে রোগ ব্যাধির অবস্থাটা কিরকম, মানে আপনি ভ্যাকসিন থেকে শুরু করে সব কমপ্লিট করা হয় কি? বর্তমানে একটা নতুন রোগ বেরিয়েছে, এটা আইবিএস। আইবিএস তাদের ধারণা দেন কিরকম এই প্রত্যেক রোগটা? খামারে এই রোগটা এখন দেখা দিচ্ছে। এটা এখন তো এটা আপনারা আপনার কি খাবার? রোগটা দেখা দেয় সম্ভবত 14 থেকে 22 দিন, 14 থেকে 22 হ্যাঁ 22 দিন বা 25 দিন এরকম বয়সে রোগটা দেখা দেয়। এইটা আপনার লিভার টনিক খাইতে হবে। লিভার টনিক, হ্যাঁ লিভার টনিক আর একটা গুড়, যে গুঁড়া গুড়টা আছে ওটা। গুড় কিভাবে খাওয়ান সেক্ষেত্রে? ওটা যে ট্যাঙ্কিতে গুঁড়া গুড় গ্লাস না, ওটা আমি আচ্ছা, ট্যাঙ্কিতে মিশাই দিই। ট্যাঙ্কিতে আপনাদের কত লিটার পানি ধরেন? 200 লিটার। 200 লিটার। 200 লিটারে আপনি কি পরিমাণ গুড় দেন? 200 লিটার আমি 1 কেজি 1 এক কেজি কেজি গুড় দেন। মানে গুড়টা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে স্যালাইন, মানে যেটা হ্যাঁ। লিভারে কাজ করে। হ্যাঁ, liver এর কাজ করে। আইবিএসটাই মানে হচ্ছে বোঝা যায় যেটা হ্যাঁ। লিভারে কাজ করে, আর ভালো মানে লিভার টনিক হ্যাঁ খাওয়ান। লিভার টনিক। আচ্ছা, ঠিক গুঁড়াটা আছে। একটু পরিষ্কার করতে হবে। এছাড়া আপনারা বর্তমানে আর কোনো নতুন রোগ পান নাই? না না না, এবং অন্য অন্য যে হয় কলেরা বা হচ্ছে সর্দি বেশি, এগুলো তো এখন সমস্যা ভ্যাকসিন নাই? না না, এগুলো ভ্যাকসিন বেরিয়েছে, এগুলো এখন এখন আর কোনো সমস্যা নাই। এখন তো ঠিক আছে, তো আপনি একটু বলবেন যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে যে আসলে তারা 200 400 500 ব্রয়লার মুরগি দিয়ে শুরু করতে পারে কিনা, বা করলে তারা কোন দিকটা আসলে মাথায় রাখবে? এখন ব্রয়লার করতে গেলে তো এখন অনেক দিক মাথায় রাখতে হয়। এখন প্রথমে 4টা বিষয় লক্ষ্য রাখতে হয়। জি, কোন চারটা যেমন বিষয়? পর্দা, পর্দা। হ্যাঁ পর্দা উঠানামার এটা একটা আবহাওয়ার একটা দিক আছে। জি, তারপরে আপনার যে গুঁড়া আছে, গুঁড়াটা ভিজে থাকলে মুরগির সমস্যা হবে। সমস্যা হবে, শুকনো গুঁড়ো হতে হবে। হ্যাঁ শুকনো গুঁড়া হতে হবে। আরো অনেক আপনার মনে করেন ফ্যানের ব্যবস্থা ভালো রাখতে হবে। জি, ফ্যান যেগুলো আছে ওটা ভালো রাখতে হবে। আর কর্মচারী একটু অভিজ্ঞ থাকতে হবে। অবশ্যই তারা হ্যাঁ, মানে নতুন- কর্মচারী হ্যাঁ। অভিজ্ঞ থাকতে হবে। এবং যারা নতুন ডিজাইন করতে চান, যদি কর্মচারী আপনারা যদি না লাগে তারা আপনার নিজেদেরকে এক্সপার্ট হতে হবে। হ্যাঁ 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 extra আচ্ছা, আপনি একটু বলবেন যে আপনারা যে গুঁড়া দেন এগুলো আসলে কি মানে ধানের গুঁড়া নাকি কাঠের গুঁড়া দেন? এটা আমরা কাঠের গুঁড়ো দিই। কাঠের গুঁড়া। কাঠের গুঁড়া হচ্ছে আপনার বস্তা কিরকম দামে কেনেন? এটা আমরা যে 11 টাকা কেজি কিনি। 11 টাকা করে কেজি কেনেন। 11 টাকা। তো ঠিক আছে রাব্বি ভাই, আসলে আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। জি। তো দর্শক বন্ধুরা, আসলে আজকের এই ভিডিওটা ছিল যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদের জন্য, খামার বিষয়ে, খাবার লালন পালন সম্পর্কিত। তো আশা করি আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনাদের উপকৃত মনে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।